কোন সুন্দর হইতেছে, স্মাইল করো আমি কইতাছি গান গাইতো জামাই এই আনন্দে বিয়া বাড়ির গন্ধে বউর সাজ দেখে বউর ননদের বলে সাজানো ইচ্ছে হয়েছে ওনারা তিনজন এক লগে লাগছে কারণ সময় তো অনেক হয়ে গেছে আমরা যাবো। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আজকেও বাড়িলাম, একটা রিসেপশন মেকআপ আছে। তো ওয়েলকাম সবাই, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আজকে দিনটা মানে যাত্রাটা বেশি একটা ভালো না, মনটা খুবই খারাপ। দেখো বাড়ি থেকে বাড়ানোর পরে আমার হাতের শাখাটা বার হয়ে গেছে গা। তো একটা কি কইতাম, শুভযাত্রা মধ্যে যায় প্রথম অবস্থায় যদি এমন হয় মানে মনটা খুবই খারাপ লাগে। কারণ গাড়িতে ওঠার পরে আমার ব্যাগটা মানে মেকআপের যে ব্যাগটা পিছনে নিতে আসছিলাম তার মধ্যে কি হয়েছে, হঠাৎ করে চাপ পড়ছে পুরোই, একটা শাখা বাড়ি গেল। মনটা খুবই খারাপ হয়েছে, মানে খুঁতখুত শুরু হয়েছে। তারপর আয়ে পড়ছি বিয়ে বাড়ি, মনটা কেমন খুঁতখুত খুঁতখুত করতেছে, জানি না ঠাকুর জানে সারাটা দিন কেমনে কাটে। সবাই প্রার্থনা করো যাতে দিনটা ভালো যায়। আর এখানে আয়েসেরা বউয়ের শাড়িটা পাই এসেছি, তো বউ ভাত খেতে গেছে। তো এই ফাঁকে আমি কই না শাড়িটা ফিন আপ করে নিই, বউ আয়ো আস্তে ধীরে। তো আজকে আমার সাথে আছে রানী আর আছে চিরঞ্জিত। তো আমরা আস্তে আস্তে শাড়িটা ড্যাপিং কমপ্লিট করুম, বউ আইলে এরপরে মেকআপটা শুরু করুম আর কি। তো আই পড়ছি লোকেশনে, রিসেপশন আছে আজকে। আর ব্রাইডের কোনো আসে না, ব্রাইডের শাড়ি পাওয়া গেছে, বউ পাওয়া গেছে না, বউর শাড়ি পাওয়া গেছে। আর মনটা একটু খারাপ হয়েছে, বুঝতে পারতেছে মনটা একটু খুঁতখুত হয়ে গেছে আর কি। ঠাকুর জানে ঠাকুর বর্ষা আজকাল দিনটা জানি কেমনে যায়। তোমরা প্রার্থনা করো, আশীর্বাদ করো যাতে দিনটা ভালো ভালো যায় সব কিছু। ঠিক আছে চলো শাড়িটা রেডি করি, তারপর বউয়ে বুঝাবো। তো প্রতিদিনের মতন আজকেও টাইমটা দেখাইতেছি, কারণ আজকে টাইম আসছিল 10টা। তারপরও আমি আধা ঘন্টা লেটে গেছি, ইচ্ছে করেই গেছি। 10:30টায় গিয়ে তারাবাদ পৌঁছাইছি, তো এখন বাজে 10:54। এখনও পর্যন্ত বউ রেডি না, বউ ভাত খেতে গেছে। আমরা জাস্ট বাড়িতে ঢুকছি, বউ ভাত খেতে গেছে। তো এটাই হয়, কিছু করার নাই, এমনই হয়। 1-1.5 ঘন্টা বইতে লাগে। একদম ফান করে দেখো জিয়ানা যাবে, জিয়ানা শুধু ফান না গো দিদি, সাকাইতাম না 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 সাকাইতাম না সাকাইতাম। চিরঞ্জিত খা, চিরঞ্জিত খা শাখা, আর শাখা ও না। আমি তো পালা আজকে বদ্ধ, কারণ আমি আই পড়ছি সাজাইতে, এরপর 12টা থেকে 12টা অবধি, আর 12টা থেকে 2টা অবধি বলে বাজার বন্ধ। তাহলে কি আমি আজকে খুলতাম ওই না। হ্যাঁ কইছি কাল গাই তো, হ হ হ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অন্য অন্য একজন ফোন করছে, হ্যাঁ জানি কে বউ থ্রেডিংয়ের লেগে ফোন করছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার একটু দেখ হ্যাঁ। আর এই ফান করে ফান একলা খাইলেছে আমার খাওয়া। আমরা ওদিকে বউ আছে, কিটা দিয়ে খাইছ নতুন বউ? এরপরে মাছ দিছে না তোমারে? খাইছো না তুমি? ডাল আর শুটকি, শুটকি পাতা দিয়ে তখন লাগাইছো খাইতে, বুঝি। ঠিক আছে ওই মানুষ কয় না যে নতুন বউর মতন খাস, নতুন বউর মতন দরজা লাগাই বই থাস, নতুন বউর মতন আদস। এটা হলে তো প্রমাণ, অনেক অনেক লোক রেডি করো। ঠিক আছে চলো বড় রেডি করি আস্তে আস্তে। তারপর ব্রাইডের মেকআপটা এখানে শুরু করলাম, আর ক্রিম্পিংটা তারা করে দিতেছে। তো আমরা না রিসেপশন কো ব্রাইড কো যে কোনো মেকওভার বুকিংয়ের সময় কিন্তু আমরা তারার প্রোগ্রামের টাইমটা জানি, যে তোমরা প্রোগ্রামটা কটার থেকে শুরু হবে, বা তোমরা বিয়ের লগ্নটা কটার সময়, বা আশীর্বাদের লগ্নটা কটার সময়। সবসময় আমার প্রত্যেকটা ক্লায়েন্টের জিজ্ঞাসা করে কিন্তু একটা মিনিমাম একটা টাইম নিই, মানে আমার ধরো যতক্ষণ টাইম লাগবে সাজাতে ওই টাইমটা কিন্তু চাইয়া নিই। তো অনেক ক্লায়েন্টে বুঝে না, ভাবে কি তা অতক্ষণ কি আর সময় লাগেনি। দেখো আমি একটা কথা কই, আমার ক্লায়েন্ট যারা আছো তার উদ্দেশ্যে আমি একটা কথা কই, যে সবাই সেম টাইম লাগে না, বাট আমার টাইম লাগে। আমি তো তাড়াহুড়া কাজ করি না, করতে পারি না, বা পারি যেমন না পার্টি মেকআপ অন্য সময় আধা ঘন্টা 1 ঘন্টা কমপ্লিট করতে পারি, কিন্তু হয়তো আমার মন মতন হয় না। আমি চাই আমার প্রত্যেকটা ক্লায়েন্ট তার স্পেশাল দিনে একদম খুশি থাকুক। তো আমিও আগে থেকে ভাইবার আগে হয়তো এরকম একটা লুক করুম, বা ওইরকম একটা লুক করুম, বা ওর যাওয়ার পর হয়তো ওর ফেসটা দেখার পর হয়তো ভাবি যে না এই লুকটা তো যাইতো না, ওই লুকটা করুম বা ওইটা করলে ভাল লাগবো। কিন্তু কি হয়, সময়ের কারণে হয় না। টাইমলি কোনো দিন কেউ সময় দেয় না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসায় রাখে। তো এটা না আমি হাম্বেল রিকোয়েস্ট করতেছি যে তোমরা এই জিনিসগুলো করো না। কারণ আমরারও ইচ্ছে থাকে তোমরা একটু স্পেশালভাবে সাজাই। তারপরে আমি হয়তো এক ডেটে আমি 2টা কাজ নিই না, কারণ টাইমের কারণে হয় না। গিয়া যদি 1-1.5 ঘন্টা বইয়ে থাকে লাগে, তাহলে এই রিস্কটা নিই না যে একদিন আমি 2-3টা কাজ করুম। আমি খুব কম
তোমরা হয়তো আমার দেখো খুব কম আমি একদিনে 2-3টা ব্রাইড সাজাই, আমি ম্যাক্সিমাম একটা ব্রাইডে সাজাই, কারণ যেহেতু আমার একটু টাইম লাগে। আমি মিনিমাম একটা ব্রাইড সাজাতে আমার 3 ঘন্টা টাইম লাগে, 3-3.5 ঘন্টা টাইম লাগে। অনেকে 1 ঘন্টায় বলে সাজাতে পারে, তারার ব্যাপার, তারা কীভাবে পারে, আমি পারি না। আমার কাছে মনে হয় আমি যদি 1 ঘন্টা একটা ব্রাইড সাজা আমার মানে নিজে স্যাটিসফাই হই না, সেই কারণে আমি আস্তে ধীরে কাজ করি। তারা ওরা কাজ করতে আমি বেশি একটা ভালোবাসি না, ঠিক আছে। তো এই লাগে আমি প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে অবশ্যই আমি টাইমটা চাই আনি, ব্রাইডের রিকোয়েস্ট করি এই জিনিসটা টাইমটা দিও, অ্যাটলিস্ট টাইমটা আমার সেইভাবে দিয়ে তুলো তোমরা, স্পেশাল দিনটা স্পেশালভাবে আমিও আরও স্পেশাল করে তুলতে পারো। গন্ধে এবারে বউ থায় তাকাইয়া তারপরে জামাই আইবো সাজ্জা। এটা হলো টেকনিক, হাসানের টেকনিক। ঠিক আছে, ব্লাশার কমপ্লিট, হাইলাইট হইব, তারপরে মেকআপ হইব, আস্তে আস্তে মেকআপ হইতাছে। তারপর আরেকটা কথা কই, আমার প্রত্যেকটা ক্লায়েন্টের ডিমান্ড কিন্তু আমি মানে ফার্স্ট প্রাধান্য দিই। তারপর হয়তোবা কোনো সময় দেখা যায় আমার এই ক্লায়েন্টের এরকম ডিমান্ড, তখন আমি এটা বিবেচনা করি যে না এই জিনিসটা কি ওর সাথে যাইব কি না, বা আমি নিজে সাজেশন করি যে এমন করো, বা ক্লায়েন্টের ফ্যামিলিরও কিন্তু আমি জিজ্ঞাসা করে করে কাজ করি। সেই কারণে হয়তো আমার টাইমটা লাগে, ঠিক আছে। এরপরে কথাবার্তি কইয়া হাসি খুশিভাবে মানে মজা করতে করতে কাজ করি, সিরিয়াসভাবে আমি কাজ করি নাই, একদমই না। তোমরা যারা আমার ব্লগ টক দেখো বুঝো। তো আরেকটা ব্যাপার হলো, অনেকে হয়তো বা আছে তোমার মানে লিপস্টিকটা কী পরাবো এটাও জিজ্ঞাসা করে না, আই মেকআপ কী করবো এটাও জিজ্ঞাসা করে না। আমি কিন্তু এটা কোনো দিনে করি না। আই মেকআপ কো, হেয়ার স্টাইল কো, লিপস্টিক মানে যেটাই পরামো তার আগে কিন্তু আমি অবশ্যই ক্লায়েন্টের ইচ্ছাটা জানি, প্রথমত জিগাই, তারপরেও কিন্তু আমি কাজ করতে করতে জিজ্ঞাসা করে করেও কিন্তু সবসময়, বা তার ফ্যামিলি মানুষ হয়ে যদি কয় যে এমনভাবে সাজাও বা এমনভাবে সাজাও, আমি কিন্তু সবসময় এগুলো আমি মাথায় রেখে কাজ করি। সেই কারণে হয়তো আমার টাইমটা লাগে, তোমরা বুঝতে পারো। কি মেকআপ করবা গাও? এইচডি, নন এইচডি, ওয়াটারপ্রুফ কি লাগে তোমার? সাজুগুজু? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি, উলি বাবলি সাজা থাকে, দেখে দেখে দেখে। তো মেকআপ কমপ্লিট করানোর পরে শাড়িটাও পরে নিলাম, তারপরে আমি মিররের সামনে বসে দেখতেছি হেয়ারটা কীভাবে বানলে, ওর চুলটা কীভাবে বানলে ওর ফেসের সাথে যাব। তো আমার মনে হয়েছে যে ওপেন হেয়ার স্টাইল করলে ওরে খুবই মানাইব, খুব ভালো লাগবে। বাট কী করবো, ওই যে সময় নাই করলাম না, তো সেই কারণে ওর বানে করতে লাগছে। কারণ ফ্যামিলি মেম্বারগুলো তো আয় পড়ছে, আত্মীয় স্বজন সবাই আয় পড়ছে, তারা করতেছে তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো, তো কী আর করার আছে। এরপর তাড়াতাড়ি বান করিয়ে দিলাম। ওরে দেখো খুবই সুন্দর লাগতেছে। আর উপরে কলকাটা মানে ব্রাইট একটু লোড ছিল তো অনেক একটু বেশি লেগে গেছে গা, তো এই জিনিসটা আর পরে আর রিমুভ করছি না, মেকআপটা একটু নষ্ট হয়ে দেবো গা। তো যেমন আছে এমনই রয়েছে। আর ওর দেখতে খুবই মিষ্টি, খুবই মিষ্টি আর ভীষণ মানে সুইট, একটুকু যন্ত্রণা দিছে না। আমার যেমনি মানে মন চাইছে এমনি সাজাইছি। আর ওর একটা দিদি আসলো ননদ, ও দিদি যেভাবে কইছে এভাবে সাজাইছি, মানে ওর কোনো ডিমান্ডে আসলো না। না, ডিমান্ড তোমরা করতে পারো, 1000 বার ডিমান্ড করতে পারো, কিন্তু অনেক সময় না অনেক ক্লায়েন্ট অতিরিক্ত করে, তখন কিন্তু আমরা কাজ করতে অসুবিধা হয়। তো ওই ব্রাইডটা ভীষণ মিষ্টি, একদম কোনো যন্ত্রণা দিছে না, ভালো লাগছে। ওরা সাজায় না, খুব ভালো লাগছে। আর ওর ফেস কাটিংটা খুবই সুন্দর, গায়ের রঙটা যেমনই হোক আর ফেস কাটিংটা খুবই সুন্দর, চোখগুলা খুবই সুন্দর। তো এই হলো ওর ফাইনাল লুক। তো তোমার কাছে কেমন লাগছে তো জানাইবা অবশ্যই। আর ওর ফ্যামিলির আবার তারা সবারও জিজ্ঞাসা করুন কেমন লাগছে। আর জিজ্ঞাসি আমি কিন্তু মিডলে মিডলে যেয়ে আইসে অনেকে আয় দেখছি, কারণ আমি দরজা খোলা রাখছি, একটা দরজা বন্ধ আসলো আরেকটা দরজা খুলে আসলো। তো মিডলে মিডলে অনেক আয়া দেখে গেছে, যে দেখছে তে গেছে না খুব সুন্দর হয়েছে, তার কাছে ভালো লাগছে। তো এমন করলে না ভাল লাগে, ফ্যামিলি মানুষগুলো যখন সামনাসামনি ফিডব্যাক দেয় খুবই ভাল লাগে, আমরা কাজের প্রতি ভালোবাসাটা আরও একটু বাড়ে। তো তোমরাও কিন্তু জানাইবা কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানাবে। তো না কাজের প্রতি ভালোবাসা প্লাস এই ব্লগিংগুলো শেয়ার করতে একটু আনন্দ বেশি পাই। হ্যালো ব্রাইডের ননদ, ননাস না ননদ, কেমন লাগছে ক? খুব ভালো হয়েছে আর স্যাটিসফাইড। আর তোমার থেকে আমি আগেও সার্ভিস নিয়েছি, মানে খুব কোঅপারেট করো আর এটা আজকেও করছো। কেমন লাগছে আন্টি? ভালো হয়েছে। কেমন লাগছে ক? ভালো হয়েছে? ইয়ে কই বউ শাশুড়ি কই? তো শাশুড়ি শাশুড়ি জানি কই গেছে? কেমন লাগতেছে? সেই সেই এই তো সেই। তো
গেছে, আমার কাছে ভালো লাগছে। তোমরা কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে, তারা তো কইলো তার কাছে ভালো লাগছে। বউর সাজ দেখে বউর ননদের হলো সাজানোর ইচ্ছে হয়েছে। আমরা 3 জন এক লগে লাগছে, কারণ সময় তো অনেক হয়ে গেছে, আমরা আবার যাবো 3 জন এক লগে লাগছে, 3 মেকআপ আর্টিস্ট কি দাদা নিয়ে করিস আসলে বলে ঝিকমিকি তুই ঝিকিমিকি হাইলাইট দিতাম বলছে। ঠিক আছে, ঝিকিমিকি হাইলাইটটা দিয়া দেখি কেমন লাগে। ঠিক আছে, চলো দেখাই যাচ্ছি কমপ্লিট করে। তো এখানে আমাদের ননদিনীর মেকআপও কমপ্লিট। কেমন লাগছে কও? ভালো লাগছে। ভালো লাগছে? আর মেকআপটা তোমরাও দেখো। এটা হ্যাঁ খুবই সিম্পল, শাড়িটা খুবই সুন্দর। ঠিক আছে, কেমন লাগছে ওরা জানাবে। আমার কাছে ভালোই লাগছে, আমার কাছে তো ভালোই লাগলো। ঠিক আছে, চলো। বিয়া খাবা তুমি? যাবানি? চলো চলো, তুমি তো সাজুগুজু করলে না? আমি যেখানে যাই এখানে না এরকম দুই একটা পুচকু পাই, আমার যে ভাল লাগে এটিরে কষলে বসলে ভর্তা বানায়। তো এটা কিন্তু কুদু কুলো টলো লইছিলাম আর কি, এমনি দেখো দেখো টকবক করে দেখে, তো ভীষণ আদর লাগে ভীষণ। কুচু কুচু, আজো আজো টাটা। হাঁটতে হাঁটতে গান মনে আসছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। জুতার ক্ষয় যেতে যেতে শেষ হয়ে যেত, সেটাই তো ভালো হতো হতো। ভাবছিলাম তারা বাড়িতে বাইপাসটা বেশি দূরে না। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি আছি ডুকলি, কি জানি এটা চণ্ডীমাতা ক্লাবের কাছে। আজকে মেকওভারটা আসলো, রিসেপশন আসলো। তো আমি ভাবছি গাড়ি আইনের সময় না গাড়ি দিয়ে আসি, গাড়ি রিজার্ভ করে আসি। যাওয়ানোর সময় মনে হয়েছে মানে খেয়াল নাই আর কি, মেন রোডতে করতো কিন্তু আডি রাস্তা আসে আসে না। আসলে কথা হলো বেশি দূরে না আইবাসি বাইপাস, কিন্তু ওই যে হাঁটি না এমন নয়, রাস্তাটা বেশি। আমাদের গিয়া কিছু খাইটাইনি, তারপরে আমরা আইতে ওই দেওয়া মিষ্টি সব লয়ে এসে মিষ্টি দিছে, খাইতাম, খাইছি না। তাহলে এখন খাওয়ানোর টাইম, দুপুরবেলা খাওয়ানোর টাইম, ভাত খাবো। তারা বাড়ি কইছে অনেক পয়সা খাইতাম। তোমরা অনেকে যারা আমাদের জানো তারা তো জানো আমার একটা রুলস আছে যে যেখানে সাজাই এখানে আমি খাইতে মানে খাই না আর কি। প্রফেশনাল জায়গাতে আমার মনে হয় এটা না খাওয়াটাই ঠিক। ঠিক আছে, তো অনেকবার করছে, তাতে ভালো লাগছে, অনেকক্ষণ তো করো না। তো যা হোক, যাই কোনো একটা ভালো হোটেল খাইনি, বিরিয়ানি খেতে বিরিয়ানি খাবি। হ্যাঁ, ভিডিও অন করেন ছাড়া কত উঁচু বরবার আলু রাতে বিরিয়ানি না পাই মাথা খারাপ হয়েছে। ভাবছিলাম বিরিয়ানি খামু, বিরিয়ানি রাস্তাত বহুত পাইলাম, হোটেল আর পাই না, বালা হোটেল। এরপরে যাক একটা পাইলাম, এবার বলে এটা বলে গেস্ট হাউস, হোটেল না। আচ্ছা যাক, লগে আরেকটা পাইছি। তো ইয়ানো খাইতেছি, খাওয়ান দাওয়ান একদম বাড়ি করার মতন মনে হইতেছে, খুবই ভালো লাগতেছে। বিরিয়ানি আসা আসা ঘুরালাম, কেমন লাগতেছে? ভালো। তো এই আমরা খাইয়া দেয় এখান থেকে সুদা বাড়ির যাবো। হ্যাঁ হ্যাঁ, মাংস দেয়। তো এই ভিডিওটা কেমন লাগছে, মানে ব্লগটা কেমন লাগছে, সাজানিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ব্লগটা বেশি বড় করি না, আমরা এখন বাড়ি যাবো, খুবই টায়ার্ড লাগতেছে। তো টাটা টাটা।